পৃথিবী যখন জুলুমে ভরে যাবে, ন্যায় যখন হারিয়ে যাবে, অন্যায় যখন স্বাভাবিক মনে হবে, ঠিক তখনই আল্লাহ তাআলা পাঠাবেন এমন একজন মানুষ, যিনি পৃথিবীকে আবার ন্যায় ও ইনসাফে ভরে দেবেন। তিনি কোনো ফেরেশতা নন, তিনি কোনো নবীও নন, তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ দায়িত্ব নিয়ে আসবেন। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আজ আমরা জানব কে ইমাম মাহদী, তিনি কবে আসবেন, তার লক্ষণ কি, মুসলিমদের দায়িত্ব বা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের মধ্য থেকে হবেন। অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে সাধারণ মানুষ এবং নবী নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ এবং পিতার নাম হবে আব্দুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি কেন আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী যেভাবে জুলুম ও অবিচারে ভরে যাবে, মাহদী এসে সেভাবে ন্যায় ও ইনসাফে ভরে দেবেন। অর্থাৎ জুলুম, হত্যা, দুর্নীতি, অন্যায়, ফিতনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, আল্লাহ তাআলা তখন নিজ হাতে পাঠাবেন সে কুদরতি মানব। তিনি কবে আসবেন, সুনির্দিষ্ট সময় কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যদি একদিন বাকি থাকে, আল্লাহ সেই দিনটিকে দীর্ঘ করবেন যতক্ষণ না মাহদীর আগমন ঘটে। অর্থাৎ মাহদীর আগমন অবশ্যই ঘটবে। কোথায় এবং কিভাবে আবির্ভাব হবে? হাদিস অনুযায়ী তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন, কাবার কাছে রুকুনে ইয়ামিনী ও মাকাম ইব্রাহিমের মাঝখানে। মানুষ জোর করে বাইয়াত নেবে। তিনি নিজে ক্ষমতা চাইবেন না, মানুষই তাকে খুঁজে বের করবে। তার সময়ের বড় বড় কয়েকটি ঘটনা। তার সময় ঘটবে বড় ফিতনা, যুদ্ধ, দাজ্জালের আবির্ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন আর মাহদী তাকে ইমামতি দিতে চাইবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তোমরাই তোমাদের ইমাম। মাহদীর সম্মান কত বড়, এখান থেকেই তা বোঝা যায়। পবিত্র কোরআনে কি হযরত মাহদী আলাইহিস সালামের নাম উল্লেখ আছে? নাম ধরে নেই, কিন্তু ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলা সূরা নূরে বলেন, আল্লাহ সেই সব লোকদের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তাদের পৃথিবীতে নেতৃত্ব দেবেন। তাফসিরে বহু আলেম বলেন, এই আয়াতের পরিপূর্ণ বাস্তবায়ন ঘটবে মাহদীর যুগে। বুয়া মাহদী থেকে সাবধান। ইতিহাসে বহু মিথ্যাবাদী মাহদী এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে 30 জন বড় মিথ্যাবাদী আসবে। তারা সবাই নবী ও মাহদী হওয়ার দাবি করবে। তাই গুজবে বিশ্বাস নয়, স্বপ্নের গল্পে নয়, ইউটিউব ভিডিওতেও নয়, শুধু সহিহ হাদিসে বিশ্বাস। এমন সময় আমাদের দায়িত্ব কি? ইমাম মাহদী আসার অপেক্ষা না করে ঈমান ঠিক করা, আমল ঠিক করা, গুনাহ ছেড়ে দেওয়া, দিনের উপর অটল থাকা। কারণ মাহদী আসবেন প্রস্তুত উম্মতের জন্য, ঘুমন্ত উম্মতের জন্য নয়। হয়তো আমরা মাহদীর যুগ পাব না, কিন্তু আমাদের সন্তানরা যেন তার সৈনিক হতে পারে, সে প্রস্তুতি আমাদের নিতে হবে। কারণ মাহদীর অপেক্ষা মানে হাত গুটিয়ে বসে থাকা না, মাহদীর অপেক্ষা মানে নিজেকে তৈরি করা। হে আল্লাহ, আমাদের সত্য বোঝার তৌফিক দাও, ভ্রান্তি থেকে হেফাজত করো এবং মাহদীর যুগ পেলে তার সহচর হওয়ার যোগ্য বানাও। আমিন।